আব্বা আজকে বাজার থেকে আমাদের 5 ভাই বোনদের কত মাছ আইনা খাওয়াইলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কি কি মাছ এটা তো দেখতেই পাচ্ছেন, ইলিশ মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ, সব জাতের মাছ আইনা আব্বা আমাদের বাজার থেকে নিয়ে আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখেন সকাল সকাল আমরা 5 ভাই বোনই বাড়িতে, আর ভাই বোনেরা আবার ভাবি, দুলাভাই, আমার হাজব্যান্ড, মানে একবার প্রায় আমাদের পুরো ফুল ফ্যামিলি হয়েছে আমাদের বাপের বাড়িতে আসি। তো দেখেন সকাল সকাল আমার আব্বা কত মাছ নিয়ে আসছে, সব জাতের মাছ। এখানে নাকি হলো 22,000 টাকার মাছ। এটা কি ভাবা যায়? আমাদের 22,000 টাকার মাছ একবেলায় শেষ হয়ে যায়। কারণ হলো 22,000 টাকার মাছ আমরা জাতের জনসংখ্যা প্রায় 30 জনের মতন। কারণ আমরা 5 ভাই বোন, পরে তাদের বাচ্চা বুচ্চা নায়নাত করে আমার বাপের। আসলে যখন আমরা ভাই বোনেরা একসাথে থাকি এরকমই হয়, কারণ আমাদের বাড়িতে একটা খাসি জব দিলে একবেলা হয়, এরকম একটা অবস্থা হয়ে যায়। গতবার একটা খাসি দিয়ে প্রায় একবেলাই হয় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। কারণ 30 জনের উপরে আছি আমরা জনসংখ্যা, আমরা 5 ভাই বোন, তার ভিতরে আমাদের ভাগনা ভাগ্নি ব্যস্তা বেছে সবাই এত এনজয় করি। আর এদিকে আমি, আমার বড় বোন আর আমার ফুপু মাছ কাটতে বসে গেছি। আর এদিকেও হইলো কত মজাদার খাবার। আমি হচ্ছে সকালে ভর্তা করতেছিলাম, ভর্তা করছে আমার মা, ঘুমে থেকে উঠে দিই কত রকমের ভর্তা, তার সাথে কাজির ভাত। আমাদের এলাকায় এটা কাজি ভাত বলে, কার এলাকা কী বলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় কাজির ভাত বলে। আর আমি তো প্লেটটা সুন্দর করে সাজাই গুছাই নেই সবসময়, কারণ এবার বেশি ভিডিও করি নাই, অনেক কিছু ভিডিও করি নাই, কারণ এবার বেশি মনটা ভালো ছিল না, কারণ একটা জায়গা জমি নিয়ে একটু মানে অনেক টেনশন ছিলাম। তো আল্লাহ রহমতে ওটা সাকসেস হয়েছে, মানে গ্রামে গেছে মতন আল্লাহ রহমতে। আর এদিকে দেখেন আমার ভাইস্তা ভাগ্নিরা দেখেন কত সুন্দর করে কল বাহিরের কলটার ভিতরে গোসল করতেছে। ওরা নাকি বলে আজকে ঝর্ণায় গোসল করবে না, কলের পানি জমাট করে গোসল। আর আমার বড় ভাইয়ের ছেলেটা দেখেন কী করতেছে, ওই যে পাখা দিয়ে বাতাস করতেছিল, মানে এত এনজয় করছে। আব্বা আমাদের আজকে সব জাতের মাছ খাওয়াইলো 5 ভাই বোনেদের। তো এদিকে আমার ছোটো ভাই হয়েছে আবার বাচ্চাদের জন্য কোক নিয়ে আসছে, কোক নিয়ে আর আইসক্রিম। আর আমরা আইসক্রিম খাইতেছিলাম, মানে প্রচুর একটা গরম ছিল গ্রামের বাড়িতে, আর ঢাকা শহরে তো অনেক প্রচুর গরম আছে। দেখেন আমরা ভাই বোনেরা সবাই মিলে আইসক্রিম খাইতেছি আর ভিডিও করতেছিলাম। আর এদিকে আমি বলতেছিলাম টমেটো মাখা খাই, যেহেতু গরম পড়ছে। তো আব্বা 1 কেজি টমেটো নিয়ে আসছে, তো এর ভিতরে হাফ কেজির বেশি হলো আমি টমেটো মাখাইতেছিলাম। টমেটো মাখাই হলো সবারই দিতেছিলাম, সবাই খাইতেছিল। আর এদিকে হলো এত এনজয় করি, বাড়িতে গেলে একবারে অনেক এনজয় করে ফেলাই। আর এদিকে দেখেন কত সুন্দর হইলো, রান্না বান্না প্রায় শেষ। আজকে আব্বার হাতে মায়ের রোস্ট রান্না করছে। আর যে সকালে ভর্তা আসলে ইলিশ মাছ, চিংড়ি মাছ ভুনা, বাইলা মাছ ভুনা, সব রকমের আইটেম আমি একটু করে গেছি, যেহেতু আমি লাস্টে খাইছিলাম, কারণ আমি একটু ঘুমাইছিলাম খাওয়া দাওয়ার পরে আমি এরকম ভিডিও করতে পারি নাকি খাওয়া দাওয়ার ভিডিওটা। তো যাই হোক, এদিকে সব টেবিলে নিয়ে আসছিলো। তো নিয়ে আসার পর হলো বাচ্চাদের সবার খাইতে দিবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়ের জন্য। আর এদিকে দেখেন পোলাও, রোস্ট, সব বাচ্চাদের দিব পোলাও আর রোস্ট। আর আমরা হচ্ছে ভর্তা ভাত, মাছ বোনা, ইলিশ মাছ বোনা, চিংড়ি মাছ বোনা, সব রকমের আইটেম। খাওয়া দাওয়া শেষে হলো আমরা একটু বিকেল আবার ঘুরতে গেছিলাম। আমাদের এলাকায় পানের বরগুলো পান গোছা বলে, আর কি সুন্দর করে দেখেন গুছিয়ে রাখতেছিল, পানে থেকে পান তুলে আনতেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।